আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিম্পল ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকের এই ভিডিওটা হচ্ছে আমি গ্রামের বাড়িতে এই যে ঈদের মধ্যে যে এসেছি, তো আমি অনেক ঘুরেছি এবার। বিশ্বাস করবেন না, এবার মন ভরে জায়গায় জায়গায় ঘুরতে গিয়েছিলাম, বেড়াতে গিয়েছিলাম। এবং গ্রামের যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো আসলে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভিডিও করেছি, যাতে এগুলো স্মৃতি হয়ে আমার কাছে থাকে। তো কারণ এই ছোট ছোট জিনিসগুলোই মানুষের জীবনে অনেক বড় একটা ব্যাপার। আমি এই জিনিসগুলোকে কখনোই হারাতে চাই না। তো এর জন্য আমি সব কিছু মানে আমার মনের মতন করে নিয়ে আমি দেখে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ছোট ছোট ভিডিওর মধ্যে এই যে হচ্ছে গাছপালা, তারপর হচ্ছে আপনার ধান ক্ষেত, এত কিছু মানে পেঁপে গাছ, সব ধরনের কিছু নেচারে যা যা আছে সেই সমস্ত প্রকৃতির যে দৃশ্যগুলা, মনোরম যে দৃশ্য, আমি সব দৃশ্যকে ক্যাপচার করে রেখেছি আমার স্মৃতির পাতায় ভিডিও করে নিয়ে। গাছের মধ্যে বিশ্বাস করবেন না, এবার নতুন নতুন অনেক কিছু দেখেছি যে গ্রামের মানুষদের কিছু কিছু চিন্তা ভাবনা থাকে। যেমন হচ্ছে গাছের মধ্যে দেখতে পারবেন যে জুতা আর ঝাড়ু রেখেছে, এই জিনিসটা আমার বেশি মানে আশ্চর্য লেগেছে, সো দ্যাট মানুষ যাতে ইভেল আই না লাগায়। তো এরকম অনেক কিছু আছে, যারা ঢাকায় থাকে তারা গ্রামের দৃশ্য দেখতে পারে না, বা দেখলেও হয়তো বা ভিডিওতে দেখে, ওভাবে দেখার সুযোগ হয়ে ওঠে না। তাদের জন্য এই ছোট্ট ক্লিপসগুলো নিয়ে আসছি, যেহেতু আমি আবার চলে যাব ঢাকায়। তো এই দৃশ্যগুলোকে আমি ভিডিও ধারণ করে নিয়ে এসেছি, যাতে যখন আমারও মন লাগে, খারাপ লাগে, তখন আমিও যাতে দেখতে পারি। এই দেখুন হাঁসগুলা কি সুন্দর করে পানি খাচ্ছে, মানে আমার মনে হচ্ছিল যে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখি, মানে এত সুন্দর সুন্দর মানে সিনেরিওগুলো আমার খুবই পছন্দের। তো ফ্রেন্ডস, আপনাদের সাথে শেয়ার করার এটাই আমার একটা ছোট্ট একটা ওয়ে, যে এই থ্রুতে আপনাদেরকেও দেখাতে পারি আমি কি এক্সপিরিয়েন্স করেছি দেশের বাড়িতে গিয়ে। আমি পার্ট পার্ট করে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আমার ব্লগগুলো দেখেন, তাহলে আমি ইন্সপায়ার হয়ে হয়তো বা আবার নতুন আরও কিছু ব্লগ বানাতে পারবো। তো সাথেই থাকবেন। এই যে দেখেন ধান ক্ষেতগুলা, এটা হচ্ছে বিকালবেলার সিন। সকালবেলা সিন তো দেখালামই, এটা হচ্ছে বিকালবেলার সিন। বিকালবেলা দেখবেন যে রোদ্দুর দূরে হয়ে যাচ্ছে, তো ওই টাইমে যে ঘরের মানে টিন শেড ঘরগুলো যেগুলো থাকে, মানে এত ঠান্ডা থাকে ওই ঘরগুলোতে, আর যে গরম পড়েছে বিশ্বাস করুন না। তবে গ্রামের মধ্যে হালকা ঠান্ডা থাকলেও তাপমাত্রাটা কিন্তু প্রচুর। এই যে দেখুন এই বিলগুলা, মানে খাল বিলগুলা যে দেখেছি না, বিশ্বাস করেন, মাছ ধরার জালগুলা পালিয়ে রেখেছে। তো এক একটা জিনিস এত সুন্দর, এত সুন্দর, আমি শুধু মেসমারাইজড হয়ে দেখেছি। আসলে এই জিনিসগুলা মানে না দেখলে কেউ মানে বুঝতে পারবে না যে এই জিনিসগুলা কীরকম বা দৃশ্যগুলা কীরকম। আমি খুব মিস করব এই প্রত্যেকটা মোমেন্টকে। আমি নিজের স্মৃতির পাতায় রাখার জন্যই এগুলো ভিডিও ধারণ করে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করব বিধায়। আর পানিগুলা এত ফ্রেশ, এত ফ্রেশ, মানে আমি বললে বুঝাতে পারবো না। আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমাকে সবাই বলছিল, সবাই তাকিয়ে তাকিয়েও দেখছিল যে এভাবে করে কি ভিডিও করছে। আর আমি মনে মনে বলছি, যা মনে করার করুক, আমি তো ভিডিও করবই। এই দেখুন এভাবে করে এই যে জায়গাটা দিয়ে পানি বের হয়, পানি বের হয়ে নিয়ে আর এই যে দেখুন এইখানে হচ্ছে সাজনা গাছ, তো আমাদের বাসায়ও আছে, পরে ব্লগ আমি দেখাবো। এই দেখুন আমি হাঁটতে গিয়েছি, এই সাজনা পাতাগুলো চিকন চিকন ডাটির মতন করে হয়ে আছে, আর এই যে সাজনাগুলো ধরেছে এরকম বাতা, এই যে খুবই সুন্দর এভাবে ধরে আছে। মানে যারা হচ্ছে গ্রামে থাকে তারা ফ্রেশ ফ্রেশ খাবার খায়, এর জন্য টাটকা খাবার খেয়ে এরা এত মানে পুষ্টি পুষ্টি হয়ে থাকে। বাট ইটস সো ড্যাম বিউটিফুল, মাশাল্লাহ। মানে বলতে হবে যে গ্রামের টাটকা জিনিসের মর্ম কদর তারাই বুঝবে যারা ঢাকায় থাকে আর হচ্ছে ভেজাল জিনিস খায়। বাট এই জিনিসগুলো, এই যে দেখুন শাক, ধান, ওফ, টাটকা খাবার দেখলেই মনে করবেন যে শাকসবজি দেখলেই মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আমি বললাম না যে আপনাদের জন্য প্রত্যেকটা সিনারিও আমি এভাবে করে নিয়ে ভিডিও করে নিয়ে আসছি, পানিগুলো। আর এই যে দেখুন লাউ শাকের ডাঁটা, সবার বাসায় না দেখি কি নতুন করে করে চারা গাছ সব কিছু লাগিয়েছে। এখানে না আপনি দেখতে পারেন, আমি দেখাবো, পাম অয়েলের একটা গাছ আছে, ওইটা হ্যাঁ আমাকে বলেছিল। এই যে প্রতিটা বাসায় আমি দেখতেছিলাম যে হচ্ছে আপনার গাছ লাগাইছে, ফল মানে ফল, তারপর সবজি, এগুলো সব কিছুর আমার এত ভালো লাগছে বলার বাহিরে। মানে আমরা ঢাকায় যারা অক্সিজেন খাই, ওই অক্সিজেনগুলো যে কি অক্সিজেন নেই
মানে বলার মতন না। আর এখানে ফ্রেশ অক্সিজেন নিলে মনটাই ভালো হয়ে যায়, সুখী সুখী লাগে। এই যে এই গাছটা, এটা আমাকে আমার একটা আপু বলেছে, দাঁড়িয়ে আমাকে দেখাচ্ছিল, বলছে যে দেখো এটা হচ্ছে এই গাছ, এটা একদম অন্ধকার টাইমে করেছি, তো সন্ধ্যা হয়ে গিয়েছে তখন ভিডিওটা করেছিলাম। যাই হোক, এই ক্লিপটা নেওয়ার জন্যই কিন্তু খুব একটা ফ্রেশ দেখা যাচ্ছিল না, এর জন্য। যাই হোক, সমস্যা নাই, এরপরে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো আপনাদের সবার জন্য, সবার সামনে। তো আশা করি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে। এটা পুকুর পাড় একদম ঠান্ডা, মানে গরমের ছুটে সব শুকায় গেছে। তো যাই হোক, এরপরে